বন্ধুরা চলে আসলাম কিন্তু ঘূর্ণিতে। রাজবাড়িতে কিন্তু নর্মাল ডেজে ঢোকা ইম্পসিবল। হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই কৃষ্ণনগর সিটি ট্যুরের দ্বিতীয় পর্বে। পূর্বের পর্বে রয়েছে কৃষ্ণনগরের বিশেষ ঐতিহাসিক পর্যটন স্থল বল্লাল ঢিপি। তোমরা যারা ভিডিওটা দেখোনি প্লিজ দেখে নিও, ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে। আর এই পর্বে রয়েছে কৃষ্ণনগরের বিখ্যাত মাটির পুতুলের দেশ ঘূর্ণি, আর রয়েছে কৃষ্ণনগরের রাজবাড়ি। তো চলো ভিডিওটি শুরু করা যাক। বল্লাল ঢিপির ভ্রমণের পর আমরা সেই টোটোটি সারাদিনের জন্য বুক করে নেই। ভাড়া নেয় 700 টাকা ইনক্লুডিং বল্লাল ঢিপি। বল্লাল ঢিপি ঘুরে নেওয়ার পর আমরা একটা হোটেলে খাওয়া দাওয়া সেরে রওনা হই ঘূর্ণির উদ্দেশ্যে। বামনপুকুর অর্থাৎ বল্লাল ঢিপি থেকে ঘূর্ণির দূরত্ব প্রায় 13 থেকে 15 কিলোমিটার। তো বন্ধুরা চলে আসলাম কিন্তু ঘূর্ণিতে। এবার তোমাদের এই জায়গাটার বিষয়ে সমস্ত কিছু দেখাচ্ছি, চলুন যাওয়া যাক। ভারতের বিভিন্ন স্থানে আমাদের কাছে মাটির পুতুল, খেলনা, এমনকি মাটির ভাস্কর্যও রয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কৃষ্ণনগরের মাটির পুতুল কারিগররা অতুলনীয়। এই শিল্পীদের সৃষ্টি বিশ্বের বেশিরভাগ হস্তশিল্প জাদুঘরে প্রদর্শিত হয়। মাটির পুতুলগুলি একবার দেখলে আমরা অবাক হয়ে যাই যে শিল্পী মডেলের চরিত্রটি কীভাবে বাস্তবতার সাথে প্রদর্শন করেছেন। লন্ডন, প্যারিস এবং বোস্টনে কৃষ্ণনগর পুতুলের প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ঘূর্ণি মাটির মডেলরা আন্তর্জাতিক প্রদর্শনীতে পদক এবং সার্টিফিকেট জিতেছে। কিছু ঘূর্ণি শিল্পী ফ্রান্স এবং ইটালিতে আর্ট কলেজে পড়াশোনা করেছেন, কিন্তু তাদের প্রতিভা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে। তাদের হাতের এই অপরূপ কারুকার্য দেখতে ও পছন্দের জিনিস কেনাকাটি করতে তোমাদের কিন্তু একটিবারের জন্য হলেও আসতে হবে এই ঘূর্ণিতে। দেখুন এগুলো রয়েছে 100 টাকা পার হেড। দেখুন এগুলো সব ঝোলানোর আছে, সমস্ত দাম। এটা 400, এটা 350। তো আপনাদের বেশ কিছু অ্যাবস্ট্রাক্ট দেখালাম আর বেশ কিছু মূর্তি দেখালাম। এবার এখান থেকে যাব হচ্ছে আমরা কৃষ্ণনগর রাজবাড়ির উদ্দেশ্যে। আমাদের টোটো বুক করা আছে, চলুন যাওয়া যাক রাজবাড়ির উদ্দেশ্যে। বন্ধুরা গাড়ি কিন্তু আমাদের ছেড়ে দিল রাজবাড়ির সামনে। আর রাজবাড়িতে কিন্তু নর্মাল ডেজে ঢোকা ইম্পসিবল। আজকে এখানে মেলা বসেছে, তোমরা আশপাশটা দেখতে পাচ্ছ। আজকে যেহেতু মেলা, তো সেই জন্য হয়তো খোলা থাকবে। দেখানোর সম্পূর্ণ চেষ্টা করব, কতটা ভিডিও করতে দেয় দেখা যাক। চলুন সামনের দিকে। 1728 থেকে 1782 পর্যন্ত কৃষ্ণনগর রাজবাড়ির রাজা ছিলেন মহারাজ কৃষ্ণচন্দ্র। তার রাজত্বকালের সময়কালকেই বলা হয় নদিয়া জেলার স্বর্ণযুগ। নাম শুনেই প্রায় বুঝতে পারছেন তার নামানুসারেই এই শহরের নাম কৃষ্ণনগর। গোড়া হিন্দু নামে পরিচিত মহারাজ কৃষ্ণচন্দ্র 1757-তে পলাশীর যুদ্ধের সময় ছিলেন মুর্শিদাবাদের নবাব সিরাজউদ্দৌলার বিপক্ষে। খুব তাড়াতাড়ি সম্পূর্ণ মুর্শিদাবাদ ট্যুরের একটি ভিডিও বানাবো, অনেক কিছু দেখানোর আছে সেখানে। তখন মুর্শিদাবাদের নবাব সিরাজউদ্দৌলার ব্যাপারে বিস্তারিত জানাবো ও দেখাবো। যাই হোক, তবে অধিকাংশ মানুষই কিন্তু মহারাজকে মনে রেখেছেন আমাদের সকলের প্রিয় গোপাল ভাঁড়ের মহারাজ হিসেবে। তো আপনারা দেখছেন পিছনের গেটটা কিন্তু পুরো ক্লোজ করা, তো ঢুকতে তো দেবে না। আর ওদের থেকে জিজ্ঞেস করলাম যে শুধুমাত্র কিন্তু দুর্গাপুজোর সময় কিন্তু রাজবাড়িটা ওপেন হয়। তো চেষ্টা করব দুর্গাপুজোর সময় আসার। রাজবাড়ির ভেতরটা ঢোকার কিন্তু প্রচণ্ড ইচ্ছা ছিল, কিন্তু কিছু করার নেই, ঢুকতে পারলাম না। তো চলুন এখান থেকে মেলাটা ঘুরে সামনের দিক থেকে বেরিয়ে যাওয়া যাক স্টেশনের উদ্দেশ্যে।
বন্ধুরা টাইম আপডেট 5:46, পুরো কৃষ্ণনগর সিটি ট্যুর কমপ্লিট করে আমি কিন্তু চলে আসলাম কৃষ্ণনগর রেল স্টেশন। আর রাজবাড়ি থেকে কৃষ্ণনগর স্টেশন পর্যন্ত আসতে আমার ভাড়া লাগলো 10 টাকা। আর যেহেতু আমরা 5 জন ছিলাম সেক্ষেত্রে আমাদের ভাড়া লাগলো হচ্ছে 50 টাকা। আর আমরা যেই টোটোতে আজকে পুরো সিটিটা ট্যুর করেছি সেই টোটোতে ভাড়া নিল 650 টাকা। তো এখন এখান থেকে ট্রেন ধরে বেরিয়ে যাবো কল্যাণীর উদ্দেশ্যে। টিকিট ভাড়া লাগবে 15 টাকা করে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে প্লিজ লাইক করে দেবেন। আর কোনো ইনফরমেশান নেওয়ার হলে কমেন্ট সেকশন অবশ্যই আপনাদের জন্য সবসময় খোলা। আর চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা কিন্তু অবশ্যই হিট করবেন এরকম আরও ট্রাভেল রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকুন জগৎটাকে। বাই।